বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো এমন কোনো মুহূর্তে ছিলেন যখন মনে হয়েছে সব শেষ, কেউ নেই পাশে, কোনো পথ নেই সামনে, ভেতর থেকে একটা কণ্ঠ বলছে তুমি পাপী, তোমার জন্য কোনো আশা নেই? যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকে আমি আপনাকে এমন একটি নামের সাথে পরিচয় করিয়ে দেব যে নাম জানলে আপনি আর কখনো ভেঙে পড়বেন না। সেই নামটি হল আর রাহিম। প্রতিদিন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, কিন্তু কতজন এই নামের গভীরতায় ডুব দিয়েছি? কতজন বুঝেছি এই নামটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটি প্রতিশ্রুতি, একটি আশ্বাস, একটি ভালোবাসার ঘোষণা? আরবি ভাষায় রাহিম শব্দটি এসেছে রাহমা থেকে। রাহমা মানে শুধু দয়া নয়, এর মধ্যে আছে মমতা, কোমলতা, নিরাপত্তা এবং গভীর ভালোবাসা। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আর রাহমান এবং আর রাহিম দুটো নামের মধ্যে পার্থক্য আছে। আর রাহমান হলেন যিনি সকলের ওপর রহমত বর্ষণ করেন, মুমিন হোক, কাফের হোক, পাপী হোক, জালেম হোক, সবার জন্য সমান। কিন্তু আর রাহিম হলেন বিশেষ রহমতের মালিক, যে রহমত কেবল মুমিনদের জন্য, যে রহমত পরকালে পাওয়া যাবে, যে রহমত সত্যিকারের মুক্তির দরজা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আহজাবের এই আয়াতে আল্লাহ নিজেকে রাহিম বলেছেন শুধুমাত্র মুমিনদের জন্য। এটা কত বড় সম্মান চিন্তা করুন। আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি সমস্ত সৃষ্টির রব, তিনি বলছেন, আমি তোমাদের প্রতি রাহিম, তোমাদের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। এখন একটু থামুন, একটু ভাবুন। আপনি কি মুমিন? আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন? যদি হ্যাঁ, তাহলে এই রহমত আপনার জন্যই। আপনার জন্য আল্লাহর বিশেষ ভালোবাসা আছে, আপনার জন্য আল্লাহর দরজা খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয়ই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ১০০টি রহমত সৃষ্টি করেছেন, তার মধ্যে মাত্র একটি রহমত তিনি দুনিয়ায় পাঠিয়েছেন। এই একটি রহমত দিয়েই মানুষ একে অপরকে ভালোবাসে, মা তার সন্তানকে বুকে টেনে নেয়, পশু তার বাচ্চাকে আগলে রাখে। এই একটি রহমত থেকেই সমস্ত পৃথিবীর মায়া, মমতা, ভালোবাসা আর সহানুভূতি। আর বাকি ৯৯টি রহমত আল্লাহ রেখে দিয়েছেন আখেরাতের জন্য, মুমিনদের জন্য। একটু চিন্তা করুন, এই পৃথিবীতে একটি রহমতেই এত ভালোবাসা, তাহলে যখন কিয়ামতের দিন আল্লাহ আর রাহিম হিসেবে তার বান্দাদের দিকে তাকাবেন, সেই ৯৯টি রহমত একসাথে, তখন কেমন হবে? সেটা আমাদের কল্পনার বাইরে। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগছে, ভাই, আমি অনেক পাপ করেছি, আমার জন্য কি এই রহমত আছে? আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমি হারাম কাজ করেছি, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমার মতো মানুষের জন্য কি আর রাহিমের দরজা খোলা? এই প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ মাফ করেন। সূরা জুমার আয়াত ৫৩। এই আয়াতে আল্লাহ কিন্তু বলেননি যারা একটু পাপ করেছ, বলেছেন যারা নিজেদের উপর অত্যাচার করেছ, যারা সীমা লঙ্ঘন করেছ, যারা অনেক বেশি পাপ করেছ, তাদের জন্যই এই কথা, মানে আপনার জন্য, আমার জন্য। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব, তুমি যাই করো না কেন। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছায়, তারপরেও যদি তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করব। ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন। আকাশ পর্যন্ত পাপ, আমরা কি এতটা পাপ করতে পারব? না। তাহলে আমাদের জন্য চিন্তার কি আছে? আল্লাহ আর রাহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি চান আমরা তার কাছে ফিরে আসি। এই প্রসঙ্গে একটি সুন্দর ঘটনার কথা মনে পড়ে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক পাপ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এখনও আল্লাহর ওপর ঈমান রাখো? সাহাবী বললেন, হ্যাঁ। রাসূল বললেন, তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে বড়। এটাই হলো আর রাহিমের শিক্ষা। আল্লাহর রহমত আমাদের পাপের চেয়ে বড়, আল্লাহর ভালোবাসা আমাদের দুর্বলতার চেয়ে শক্তিশালী। এখন আসুন জানি এই নামের জিকির ও আমল কিভাবে করব, কিভাবে আর রাহিমকে আমাদের জীবনে অনুভব করব। আলেমরা বলেছেন, প্রতিদিন ফজরের নামাজের পর বসে ৭০ থেকে ১০০ বার বলুন, ইয়া রাহিমু ইরহামনি, হে রাহিম, আমার উপর রহম করুন। এই জিকিরের মাধ্যমে
আল্লাহর হৃদয়কে নরম করে দেন, উদ্বেগ দূর করেন এবং মানুষের কাছে ভালোবাসা বাড়িয়ে দেন। কিন্তু শুধু জিকির করলেই হবে না, আর রাহিমের গুণে গুণান্বিত হতে হবে, অর্থাৎ নিজেকেও রাহিম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে তাদেরকে আল্লাহ রহমান দয়া করেন। আবু দাউদ ও তিরমিজি। মানে হলো, আপনি যদি চান আল্লাহর রহমত পেতে, তাহলে মানুষের প্রতি দয়াবান হন, আপনার পরিবারের প্রতি রহম করুন, আপনার প্রতিবেশীর প্রতি নরম হন, ফকির মিসকিনের দিকে হাত বাড়ান, এমনকি পশু পাখির প্রতিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে। সুতরাং রহম শুধু মানুষের জন্য নয়, সমস্ত সৃষ্টির জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল কাউকে মাফ করা। যে আপনার সাথে খারাপ করেছে তাকে মাফ করুন, কারণ আল্লাহ বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। আর এরপর বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান। যখন আপনি কাউকে মাফ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আর রাহিমের রহমত আপনার জীবনে নেমে আসে। এখন একটু ব্যক্তিগতভাবে কথা বলি। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আল্লাহ হয়তো আমাদের থেকে দূরে সরে গেছেন। রোগ আসে, বিপদ আসে, প্রিয়জন চলে যায়, ব্যবসা ডুবে যায়, স্বপ্ন ভেঙে যায়। সেই মুহূর্তে মনে হয় আল্লাহ আমার ডাক শুনছেন না। কিন্তু ভাই, এটাই হলো পরীক্ষা। এটাই হলো সেই মুহূর্ত যখন আর রাহিমকে সত্যিকার অর্থে চেনার সুযোগ আসে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদের পুরস্কার দেওয়া হয় অগণিত। সূরা জুমার আয়াত 10। আর্তনাদ করুন, কাঁদুন, আল্লাহর সামনে ভেঙে পড়ুন, কিন্তু হতাশ হবেন না। কারণ আল্লাহ আর রাহিম, তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি জানেন এবং তিনি সঠিক সময়ে সঠিক উত্তর দেবেন। কুরআনে আল্লাহ বলেছেন, ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে ঘিরে আছে। সূরা আরাফ আয়াত 156। সবকিছু মানে সত্যিই সবকিছু। আপনার সমস্যাও এর মধ্যে আছে, আপনার ব্যথাও এর মধ্যে আছে, আপনার চোখের প্রতিটি পানির ফোঁটাও আল্লাহ দেখছেন এবং তার রহমত সেই ব্যথাকেও ঘিরে রেখেছে। আলেমরা বলেছেন, আর রাহিমের একটি বিশেষ উপহার হল তাওবা। তাওবা মানে শুধু মুখে সরি বলা নয়, তাওবা মানে ফিরে আসা। যেভাবে একটি সন্তান বাড়ি থেকে দূরে চলে গেলে মা সারা রাত অপেক্ষা করেন, আল্লাহ তার চেয়ে বেশি অপেক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে তার হারানো উট ফিরে পেয়ে খুশি হয়। বুখারী ও মুসলিম। এখন একটু ভাবুন, আপনার তাওবায় আল্লাহ খুশি হন। আপনি পাপ থেকে ফিরে আসলে আল্লাহ আনন্দিত হন। এটা কি ছোট কথা? পৃথিবীর সব রাজা বাদশার চেয়ে শক্তিশালী যিনি, তিনি আপনার ফিরে আসায় খুশি হন। এটাই আর রাহিমের রহমত। তাই আজকে এই মুহূর্তে যেখানেই আছেন, মনে মনে বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম। আমি পাপী, আমি দুর্বল, আমি ভুলকারী, কিন্তু আমি জানি তুমি আর রাহিম। তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে তোমার রহমতে ঢেকে নাও। এই একটি দোয়া আল্লাহর কাছে লাখ টাকার সদাকার চেয়ে বেশি মূল্যবান, কারণ এটা হৃদয় থেকে আসছে। ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম আর রাহিম মানে কি, জানলাম এই রহমতের পরিধি কতটুকু, জানলাম পাপীর জন্য এই দরজা খোলা, জানলাম কিভাবে এই নামের আমল করতে হয়, এবং জানলাম আল্লাহ আমাদের ভালোবাসেন, সত্যিকারে ভালোবাসেন। এখন আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটি দেখে যদি আপনার হৃদয়ে একটুও নাড়া লেগে থাকে, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং আপনার সবচেয়ে কাছের মানুষটাকে শেয়ার করুন। হয়তো সে এই মুহূর্তে হতাশায় ডুবে আছে, হয়তো সে ভাবছে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন। আপনার একটি শেয়ার তার জীবন বদলে দিতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি অন করুন, কারণ প্রতি সপ্তাহে আমরা আল্লাহর সুন্দর নামগুলো নিয়ে এভাবেই আলোচনা করি। এই জ্ঞান যদি আপনার কাছে পৌঁছায়, তাহলে আপনিও সওয়াবের অংশীদার। এবং এখনই এই মুহূর্তে একবার বলুন, ইয়া রাহিমু ইরহামনি, হে রাহিম, আমার ওপর রহম করুন। আল্লাহ আমাদের সকলকে তার আর রাহিম নামের রহমতে ঢেকে রাখুন। আমাদের পাপ মাফ করুন, আমাদের হৃদয় নরম করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।